বাজান রে আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বাজান বাসায় আসছে। আমেনার সামনে আইসা বলতাছে, আমেনা বেঈমানের কাছে গেছিলাম, বেঈমান বলছে এই কাবার সামনে থেকে তোমারে সরে যাইতে। আমেনা সঙ্গে সঙ্গে বলে, বাবা গো, আপনার ছেলে যখন নাকি শাম দেশে গেছিল আমারে বলছে এই ঘর থুয়ে যেন কোথাও না যায়। আমি এই কথা বইলা সঙ্গে সঙ্গে ভাইজান আমার নবী তখন 7 মাস পেটের মধ্যে, এই 7 মাস পেটের মধ্যে রাইখা কাবার সামনে গেছে। কাবার সামনে যাই একটা দুইটা হাত ডাক দিয়া বলে, মালিক আমি কখনো তোমার সামনে আসি নাই, ও কাবার মালিক তোমার বন্ধু আমার এই পেটের মধ্যে। আব্দুল্লাহ যখন নাকি শাম দেশের মধ্যে চলিয়া যাবে তিনি আমারে বলছিল, আমেনা রে আমি যেন এই কাবা তুইয়া কোথাও না যাই। শয়তান আব্রাহা আমার কাবাকে ভাঙবে, শয়তান আব্রাহা আমার ঘরটারে চাপা নিয়ে যাইতে বলছে। আমি তোমার বন্ধুরে পেটের মধ্যে রাইখা কেমনে দূরে যাব? ও কাবার মালিক তুমি তোমার এই বন্ধুর খাতিরে শয়তান আব্রাহারে ধ্বংস করিয়া দাও। শয়তান আব্রাহা নাম কি চিনেন সবাই? এই শয়তান আব্রাহা তিনি মক্কার ভূখণ্ডে আসলেন। তো যখন নাকি মক্কার ভূখণ্ডে আসলেন কাবার সামনে যা দাঁড়াইলেন, ওর ইচ্ছা ছিল দেখি মুসলমানরা করে কি। বাজান রে এখন দিলদারে নরম করিয়া দিবেন। যুবক ভাইরা শয়তান আব্রাহা কাবার সামনে দাঁড়াইছে। কাবার সামনে দাঁড়াইছে, মনে মনে ভাবে দেখে মুসলমানরা করে কি। যখন নাকি তাকাইছে দেখে সমস্ত মুসলমান কাবার সামনে তওয়াফ করে। এ ভাইরা সমস্ত মুসলমানরা তওয়াফ করে এবং অনেক মুসলমানরা কাবারে মুখের মধ্যে লাগায় চুমা খায়। শয়তান যখন দেখলেন এই কাবা ঘরটারে অনেক সম্মান প্রদর্শন করে, বেঈমান যখন নাকি এই দৃশ্য দেখলেন, এই দৃশ্য দেখা তার হিংসা শুরু হয়ে গেছে। এটা মাত্র একটা কালা কাবা, এটা সাধারণ একটা কাবা ঘর, এটারে মুসলমান কেন এত সম্মান প্রদর্শন করে? মুসলমানরা যদি ওই কালা কাবারে এত সম্মান প্রদর্শন করতে পারে, আমি আমার ইয়ামান শহরে যাই এমন সুন্দর একটা কাবা বানাবো, যেই কাবাটা আমি স্বর্ণ দিয়া বানাবো। এমন সুন্দর একটা কাবা বানাবো যাতে মুসলমানরা এই কালা কাবা তুই আমার কাবায় আসে। ওই শয়তান ভাবছিল
এটা মাত্র একটা কালা কাবা ঘর। এই কাবা ঘরটারে মুসলমানরা এত সম্মান কিল্লিগা করে। ওই শয়তানে চিন্তা করলো আমি আমার দেশে ইয়ামান দেশে যাব, ইয়ামানে যে এমন সুন্দর একটা কাবা বানাবো, যেই কাবাটা আমি স্বর্ণ দিয়ে বানাবো। নাউজুবিল্লাহ বলেন। তিনি সঙ্গে সঙ্গে ইয়ামানে চলে আসলেন। যখন নাকি ইয়ামানে আসলেন, ইয়ামানে এসেই তিনি স্বর্ণ দিয়ে একটা কাবা বানাইলেন। নাউজুবিল্লাহ কোন। যখন নাকি স্বর্ণ দিয়ে কাবা বানাইছে, উনি ভাবছিল আমার এই স্বর্ণের কাবার ভিতরে আমি সবচাইতে মুসলমানদের জন্য সুন্দর সুন্দর রমণী রাখবো। নাউজুবিল্লাহ বলেন। এবং মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য যা যা লাগে সব দিব। যখন নাকি স্বর্ণের কাবা বানায়া তিনি চিঠি পাঠাইলেন মুসলমানদের কাছে যে হজের সময় তোমরা ওই কালা কাবার কাছে যাও না, তোমরা সকলেই আমার স্বর্ণের কাবায় আসো, ইয়ামানে আসো, তোমাদের জন্য সুন্দর সুন্দর রমণী রেখেছি। এ ভাইজান, তারপরের বছর যখন আবার হজ শুরু হইল, এ ভাইজান, শয়তান যখন নাকি তাদেরকে দাওয়াত দিল, তারপরের বছর মুসলমানরা দেখে ওই স্বর্ণের কাবায় যায় না, আমার মালিকের কাবায় যায়। শয়তান ভাবলো কি ব্যাপার, আমি এত সুন্দর করে কাবা বানাইলাম, এত সুন্দর একটা কাবা বানাইলাম যাতে মুসলমানরা ওই কালা কাবা তুই আমার কাবায় আসে, এখন দিয়ে মুসলমানরা আমার কাবায় আসে। বাজান রে, মুসলমানরা শয়তানের কাবায় যায় না, আমার মালিকের কাবায় যাইয়া এই কপালটারে সেজদায় লাগায় আর ডাক দিয়া বলে, মালিক, শয়তান আব্রাহা কাবা বানাইছে, শয়তান বলছে তোমার কাবায় আসছে না, কিন্তু মালিক গো, আমরা মুসলমান জাতি, আমরা যদি সেজদা দিতে হয় তোমার কাবার সামনে দিব, আমাদের যদি তওয়াফ করতে হয় তোমার কাবার সামনেই করব, মালিক গো তুমি ওর কাবারে ধ্বংস করিয়ে দাও। মুসলমানরা আল্লাহকে সিজদা করতে লাগলো। এদিক দিয়ে শয়তান যখন দেখলো এ মুসলমানদের জন্য এত সুন্দর করে কাবা বানাইলাম, স্বর্ণের কাবা, অথচ আমার কাবায় আসে না, একটা কাজ করা দরকার, আমার কাবা যদি জমাইতে হয় একটা কাজ করতে হবে, সেটা হলো কালো কাবাকে ভাঙতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ওই শয়তান চিন্তা করতে লাগলো আমার কাবার যদি জমাইতে হয় তাহলে ওই কালা যে কাবা আছে ওই কাবাটারে ভাঙতে হইব। বাজান রে, শয়তান আব্রাহা কালো কাবার ভাঙার উদ্দেশ্যে 60,000 সৈন্য নিলেন, 13টা হস্তি বাহিনী নিলেন। এই সৈন্য নিয়া তিনি কালা কাবা ভাঙার উদ্দেশ্যে রওনা দিলেন। ইতিমধ্যে যখন নাকি মক্কার কাছে যাবে, রাস্তার পাশেই আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিবের 200 উট ছিল, 200 উট। তো শয়তান আব্রাহা বললেন যা ওর 200 উটকে ধরে নিয়ে আয়।
তখনকার জামানায় ওই কাবার মুতাওয়াল্লি ছিলেন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার কোন। তো আব্দুল মুত্তালিবের 200 উট ধরে আনলেন। তো এই খবরটা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে কে জানো যে বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি কি জানো তোমার কাবা ভাঙার জন্য আব্রাহা শয়তান রাস্তার মধ্যে তোমার 200 উট নিয়ে গেছে? আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বলে, দেখো এখন আমার এইসব শোনার টাইম নেই, কারণ এখন আমি মদিনায় যাব। মদিনায় যে ব্যবসা করব, এই ব্যবসায় যত টাকা লাভ হইব এই টাকা দিয়ে আমি আমার আব্দুল্লাহর বিবাহ দিব। মারহাবা কর। মাজান রে আব্দুল মুত্তালিব 6 জন সন্তানকে কাছে নিলেন। 6 জন সন্তানকে নিয়ে যখন নাকি ভাইজান মদিনায় গেলেন ব্যবসার উদ্দেশ্যে গিয়ে সারাদিন ব্যবসা করলেন। ব্যবসা করে বাজার অনেক টাকা লাভ হইছে। আব্দুল মুত্তালিব বলতাছে, এই টাকা দিয়ে আমি আমার আব্দুল্লাহর বিবাহ দিব। যে টাকা আমি কামাইছি তার পুরো কোমর ভর্তি টাকা। আমাদের তো এখন পকেট আছে, ওই জমানায় পকেট ছিল না, এই কোমর ভর্তি টাকা ছিল। তো মক্কায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। এক পোলায় বলতেছে, ও বাবা, এখন যে সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা কেমনে যাবো মক্কায়? আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বলে, আবুল আহাব, ওই যে তাকায়া দেখ একটা ঘর দেখা যায়, চলো আমরা ওই বাড়িতে যাই, আজকে রাতটা ওইখানেই রাত্রি যাপন করি। আব্দুল মুত্তালিব যখন নাকি ভাইজান ওই বাড়ির সামনে গেছে, বাড়ির দারোয়ান রে ডাক দিছে। বাড়ির দারোয়ান রে ডাক দিয়া বলে, দারোয়ান রে এই বাড়ির মালিককে ডেকে আনো। আব্দুল মুত্তালিবের কথা শুই না দারোয়ান সঙ্গে সঙ্গে বলে, আপনি কি আব্দুল মুত্তালিব? আপনি মনে হয় কাবার মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে বলে, হ্যাঁ আমি কাবার মুতাওয়াল্লি। দারোয়ান সঙ্গে সঙ্গে ভাইজান দৌড়ায়া মালিকের কাছে গেছে। যখন নাকি বাজান মালিকের কাছে গেছে, তখন ভাইজান মালিক মাগরিবের নামাজ পড়তেছে। দারোয়ান চুপচাপ বসে আছে, কখন মালিকের নামাজ শেষ হবে। যখন নাকি নামাজ শেষ হইছে, ডাক দিয়া বলে, আব্দুল ওয়াহাব জুহুরি, আপনি তো জানেন না আপনার বাড়ির সামনে কে দাঁড়িয়ে আছে? আব্দুল ওয়াহাব জুহুরি বলে, কে দাঁড়িয়ে আছে? ও আব্দুল ওয়াহাব জুহুরি, আপনার বাড়ির সামনে কাবার মুতাওয়াল্লি দাঁড়িয়ে আছে। এ ভাইজান, দারোয়ান বললেন, আপনি জানেন কে দাঁড়িয়ে আছে? কাবার মুতাওয়াল্লি। আব্দুল ওয়াহাব জুহুরি, কি কস? কাবার মুতাওয়াল্লি দাঁড়িয়ে আছে? হ্যাঁ স্যার, কাবার মুতাওয়াল্লি। কস চালু চল। আব্দুল ওয়াহাব জুহুরি দৌড়া বাজান বাড়ির নিচে নামছে। যখন নাকি বাড়ির নিচে নামছে, তাকে দেখে আব্দুল মুত্তালিব দাঁড়ায় রইছে।
যখন নিচে গেছে আব্দুল মুত্তালিব, দোস্ত তুমি এমন সময়, হ্যাঁ দোস্ত, কয় দোস্ত তুমি কি জানো তুমি আর আমি একই বংশের ছেলে? তুমি হইলা হাশেমের বংশধর, তোমার পরপুরুষ রয়ে গেছে মক্কায়, আর তার 5 পুরুষ ডিফারেন্স হলো আমার, আমরা চলে আসছি মদিনায়। তখন তো আর মক্কার নাম মক্কা ছিল না, তখন মক্কার নাম ছিল বাক্কা, আর মদিনার নাম ছিল ইয়াসরিব। বলে দোস্ত তোমার পরপুরুষ আমার পরপুরুষ, একই বংশধর। আল্লাহু আকবার বলেন। দোস্ত তুমি যেহেতু রাত্রেবেলা আমার বাসায় চলেই এসেছো, আসো আমার বাসায় আসো। দোস্তর সাথে দোস্ত দেখা হইলে কয় না দোস্ত চল একটু চা খাই? জোরে কোন? এমন ভাবে বইছে, অনেকে চিন্তা করে বইছে, মুখে রুমাল বেঁধে বইছে, মনে আর কথা কইব না। জোরে কথা বইলে দোস্তের সাথে দোস্তের দেখা হইলে অনেকদিন বলে না দোস্ত তোমার সাথে অনেক দিন দেখা হয় না, চলো আজকে তোমার একটু চা খাওয়াবো, বলে কিনা? আব্দুল মুত্তালিব রে সঙ্গে সঙ্গে বলে দোস্ত অনেক দিন হইছে তোমার দেখি না, চলো আমার বাসায় আসো। আব্দুল মুত্তালিব যখন নাকি ভাইজান আব্দুল ওয়াহাব জুহরির বাসায় যে বসছে, এভাবে দোস্ত পাশাপাশি বসে বৈশা আব্দুল ওয়াহাব জুহরি আব্দুল মুত্তালিব রে জিজ্ঞেস করে, আব্দুল মুত্তালিব তোমার সন্তান কয়জন? আব্দুল মুত্তালিব কইতেছে দোস্ত আমার তো তেমন কোনো সন্তান নাই, আল্লাহ আমারে মাত্র 16টা সন্তান দিয়েছে। এই কথা শুই না আব্দুল ওয়াহাব জুহরি কয় দোস্ত তুমি কও কি, তোমারে আল্লাহ 16টা সন্তান দিছে? হ দোস্ত 16টা সন্তান দিছে আর কি, আমার 10টা ছেলে আর 6টা মেয়ে আল্লাহ আমারে দিছে। কয় দোস্ত তোর তো আল্লাহ অনেকগুলো সন্তান দিছে, আমারে আল্লাহ এতগুলো সন্তান দেয় না, আল্লাহ আমার একটা মাত্র মেয়ে দিছে। আমি যখন এই মেয়েটার নাম বলবো আপনারা এত জোরে আল্লাহু আকবার বলবেন, জীবনে এত জোরে আল্লাহু আকবার বলেন নাই। রেডি? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব একটা ডাক দিয়ে বললেন, ও আব্দুল ওয়াহাব জুহরি দোস্ত রে তোমারে তো আল্লাহ একটা মেয়ে দিছে, সেই মেয়েটার নাম কি? আব্দুল ওয়াহাব জুহরি ডাক দিয়া বলে দোস্ত আমার মেয়ের নাম আমেনা। এ দোস্ত আল্লাহ তোর মতন এতগুলো সন্তান আমারে দেয় নাই, আল্লাহ আমার একটা মেয়ে দিছে, যে মেয়েটার নাম হলো আমেনা। দোস্ত রে আমার মেয়ে তুই তো জানোস না আমার কেমন মেয়ে। এ দোস্ত আমার মেয়ে এমনই একটা মেয়ে, যেই মেয়ে আজ পর্যন্ত পর পুরুষ দেখে নাই। আমার আমেনা এমনই একটা মেয়ে দোস্ত, যেই মেয়ের জন্য সবাই বিয়ের জন্য পাগল। আমার মেয়ের প্রত্যেক সোমবারে একটা কপালের মধ্যে নূর জাগে। ও দোস্ত আমার মেয়ের হাতের রান্না এত সুস্বাদু, আমার মেয়ের রান্না খাইলে তুই পাগল হয়ে যাবি। এ দোস্ত আমার মেয়ে এমনই একটা মেয়ে, অন্য 10টা মেয়ের মতন না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব কয় আমি তো চাইছিলাম আমার আব্দুল্লাহ জন এমনই একটাই মেয়ে, মনে মনে বলতেছে মারহাবা বলেন। যখন নাকি আব্দুল মুত্তালিব বলেন দোস্ত
তুই যেভাবে তোর মেয়ের প্রশংসা করলি, তোর মেয়েটারে খুব দেখতে মনে চাইতেছে। দোস্ত, তোর কাছে আকুল আবেদন, তোর মেয়েটার একটু দেখা না। আব্দুল ওয়াহাব জুহরি বলতেছে, এ দোস্ত, তুই বলতাছস যে আমার মেয়েরে দেখবি, আমার মেয়ে তো কারোর সাথে দেখাই করে না। আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জুহরির হাতে ধরছে, এ দোস্ত, আমি তোর কাছে একটা রিকোয়েস্ট করলাম, তুই তোর মেয়ের সামনে যাবি, আমিনার কাছে যা বলবি কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তোমার সাথে দেখা করতে চাইছে। তুই শুধু তোর মেয়ের যা বলবি, তোর মেয়ে যদি একবার বলে আমার সাথে দেখা করবে না, আমি আর যাব না। কত সত্যি তো, কত তুই যা। আব্দুল ওয়াহাব জুহরি ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমিনার যে ডাক দিলেন, আমেনা, জি আব্বা, আমেনা, জি আব্বা, আমেনা, জি আব্বা। ও আব্বা, আপনি শুধু বলতেছেন আমেনা আমেনা, আপনি বলেন না কেন কি হইছে? আমেনা রে, বয়ের জ্বালায় বলতে পারি না। এ আমেনা, কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তোমার সাথে দেখা করতে চাইছে, তুমি কি একটু কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের সাথে দেখা করবা? আব্বা, তুমি কি বললে? কাবার মুতাওয়াল্লি? হ্যাঁ মা, কাবার মুতাওয়াল্লি তোমার সাথে দেখা করতে চাইছে। বাবা গো, জীবনে কারোর সাথে দেখা দেই নাই, তুমি যখন বললা কাবার মুতাওয়াল্লি তোমার বন্ধু দেখতে চাইছে, আমি তার সাথে দেখা করব। এই সাউন্ড কমাইছে কেন? সাউন্ড বাড়ান। এ ভাইজান, মা আমেনা তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি কাবার মুতাওয়াল্লির সঙ্গে দেখা করতে যাবে। মারহাবা বলেন। যখন নাকি মা আমেনা আব্দুল মুত্তালিবের সামনে যাবে, তো মা আমেনার এক হাতে একটা গ্লাস, এই এক হাতে একটা গ্লাস, আর এক হাতের মধ্যে একটা বাটি, এই দুই হাতে দুইটা জিনিস নিয়ে তিনি গেটের সামনে যাবেন, কারণ এই আব্দুল মুত্তালিব হবে তার শ্বশুর। মারহাবা বলেন। যখন নাকি আমেনা গেট থেকে আব্দুল মুত্তালিবের সামনে যে দাঁড়াইছে, আমিনা যখন নাকি আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়াইছে, আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে, সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া আমিনার দেখে এত পছন্দ হইছে, আব্দুল ওয়াহাব জুহরির ডাক দিয়া বলে, দোস্ত, দোস্ত রে, আমি জীবনে বহুত মেয়ে দেখছি, কিন্তু এমন মেয়ে দেখি নাই। এ দোস্ত, তোর মেয়েটারে দিবিনি, আমার আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিব। এ দোস্ত, তুই কি তোর মেয়েটারে আমার আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিবি? আব্দুল মুত্তালিবের এই কথা শুই না আব্দুল ওয়াহাব, তুই গেলে ঠিক, তুই বলতাছস যে তোর আব্দুল্লাহর লাগে বিবাহ দিব, তুই দেখছস তোর সঙ্গে 6টা ছেলে আইছে, একটারও তো দেখতে ভালো লাগে না। আব্দুল মুত্তালিব কয়, দোস্ত, তো ডিমান্ড হাইছে,
তোর আল্লাহ যেমন একটা মেয়ে দিয়েছে, আল্লাহ আমার একটা ছেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তোরে যেমন একটা মেয়ে দিয়েছে, আল্লাহ আমার একটা ছেলে দিয়েছে। আমি যখন ছেলেটার নাম বলবো, আল্লাহু আকবার জোরে বললেন, কারণ যে ছেলেটার নাম বলবে ইনি হলেন আমার নবীর বাবা। মারহাবা বলেন। কয় দোস্ত, তুই এত ডিমান্ড দেখাইস না, তুই যেভাবে বলতেছিস মনে হইতেছে তোর মেয়ে একাই। আমারও একটা ছেলে আছে, তার নাম হলো আব্দুল্লাহ। তাই কয় হ দোস্ত। আবুল আহাব 6 ছেলেকে ডাক দিলেন, মদিনার মক্কার ভূখণ্ডে যাও, সঙ্গে সঙ্গে মক্কার ভূখণ্ডে যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। বাজান রে, 6 ছেলে যখন নাকি মক্কার ভূখণ্ডে গেলেন, মক্কার ভূখণ্ডে যাইয়া আব্দুল্লাহরে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বাবা তোর জন্য মেয়ে দেখছে, ঘোড়ার উপর সওয়ার হ। আব্দুল্লাহ যখন নাকি ভাইজান ঘোড়ার উপর সওয়ার হইছে, মনে হইতাছে আসমানের চাঁদ জমিনে নামছে। আব্দুল্লাহ যখন নাকি ঘোড়ার উপর সওয়ার হইছে, সওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে তারে জামায়ানা কাপড় পরিধান করাইছে, মদিনার ভূখণ্ডে নিয়ে যাবে। যখন নাকি আব্দুল্লাহ মদিনার ভূখণ্ডে যায় নামছে, আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব জুহুরিরে দেখায়, এ দোস্ত তুই না বলছিলি আমার ছেলের কথা, এই দেখ আমার আব্দুল্লাহ। আব্দুল্লাহরে যখন দেখছে, সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব জুহুরি কয়, দোস্ত তোর ছেলেটা এত রাজকুমারের মতন, এটা তো জানতাম না, এত সুন্দর ছেলে তোর, আমি তো জানতাম না। দোস্ত তুই না একটু আগে আমার মেয়েটারে বিবাহ দিতে চাইছস, আমি তোর পায়ে ধরে হাতে ধরি, তোর ছেলেটারে আমার লগে আমার মেয়ের সাথে বিবাহ দে। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব, এখন যদি না দেই, এখন তো তুই তোর ডিমান্ড দেখাইছিস, এখন যদি তোরা না দেই, কয় দোস্ত রাগ করিস না, তোরা আব্দুল্লাহর আমেনার সাথে বিবাহ দিয়ে দে। মারহাবা বলে। আব্দুল্লাহ এবং আমিনার বিবাহ হবে। দেখবেন বিয়া, দেখবেন সবাই মিষ্টি আনছেন, মিষ্টি আনেন নাই তো বিয়ে হইব কেমন? এই যে এত জিলাপির দোকান, এত মিষ্টির দোকান, ও বাবা রে, কয় কি দেখছিস? আপনার পোলার বিয়ায় কত মিষ্টি গ্রাম বলে খাওয়া, আর আমার নবীর বিয়া, আমার নবীর বাপের বিয়া, মিষ্টি লাগবে না? খাওয়াই দিয়ে কালকে এই মসজিদে ইমাম সাহেব যত হুজুর আছে গ্রাম বলে সব হুজুর খাওয়াবে। হুজুর কত সবসময় বাসি দেয়, আইকাওয়ালা দেয়। কালকে এই বিয়ার উসিলা হুজুর কিছু মিষ্টি খাওয়ায়, বুঝলেন? যত দোষ নন্দগ সব দোষ হুজুর, কথা কয় না? আসরের নামাজ ইমামের পিছে পইরা, হ্যাঁ মাগরিব পর্যন্ত ইমামের বদনামি কয়, আছে না? তুঙ্গ মধ্যেই আছে, দেখো তোমার পাশেই বহা, এ ভাইজান ইমামদের পিছে নামাজ পইরা ওই ইমামের গিবত করেন না, কারণ তুমি যখন মারা যাবা, তুমি যখন মারা যাবা তোমার গোসলটা কিন্তু ইমাম পড়াবে, কথা বলে না? তুমি যখন মারা যাবা তোমার জানাজা এই ইমাম পড়াবে। তুমি যখন মারা যাবা তোমারে কবরে রাখবে এই ইমাম। অতএব এই ইমামের সাথে বন্ধুত্ব রাখো, অন্তত তোমার জন্য কিছু করতে না পারলেও মসজিদে তুমি মরার পর অন্তত দোয়া করবে, আল্লাহ
এই লোকটা আমার পিছে নামাজ পড়তো, আমার সাথে অনেক মহব্বত ছিল, আজকে লোকটা চলে গেছে, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমার জন্য অন্তত দোয়া করব। আর যদি হুজুর খালি আইক্কাওয়ালা বাসি দাও তো তুমিও মরার পরে কইবো আল্লাহ আমারে বাইসা থাকতে আইক্কাওয়ালা বাস দিছে, আল্লাহ রে এমন জোরে বাস দিবা দিবে করে ওদিনকে আল্লাহও দিবে, এমন আইক্কাওয়ালা বাস দিব। এইজন্য ভাইজান ইমামদের সাথে ভালো সম্পর্ক রাখেন, ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখেন। এই যারা মাদ্রাসায় পড়ে ছাত্ররা, তাদেরকে লজিং খাওয়ার ব্যবস্থা করে, তাদের হাতে 2-5টা টাকা দিয়ে কোরআন হাদিস যারা পড়ে তাদেরকে মহব্বত করেন। কিছু করতে না পারলেও কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। এই যে এত টাকা পয়সা রাখছেন, এত বাড়ি গাড়ি করছেন, কিছু কাজে আসবে না, কিছু কাজে আসবে না। করোনা প্রমাণ করে দিয়েছে, বাবার লাশ পড়ে রইছে, কেউ ধরতে যায় না, লাশ পড়ে রইছে কেউ, অথচ বেড়া কোটি 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 টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, অথচ লাশটাও কেউ ধরতে যায় না। বাইসা থাকতে কত ওলামায়ে কেরাম বলছে ভাইজান আপনি মসজিদের জন্য একটু টাকা দেন, আপনি মাদ্রাসার জন্য টাকা দেন, একটা টাকাও দেয় নাই, খালি টাকা জমাইছে জমাইছে জমাইছে, জমায়া জমে এমন পাহাড় করছে, এখন মর সরকার ধরেও না। হে বাবা, টাকার পাহাড় গইরেন না, কিছু কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করিলেন। এই যে সুন্দর একটা মসজিদ দেখলাম, আহারে আপনারাই তো নামাজ পড়েন, এই যে হুজুরে কালেকশন করলো, টাকা ইউজে না। এখন যদি মুমতাজ জানার জন্য কইতো 1 লাখ টাকা দরকার, একজনে যারা কইতো হুজুর আমি দিমু, কয় না। যদি কইতো আয়ুব বাস্তু তো মরছে। দুইটি বড় বড় গান শিল্পীদের কানতে চাইতো, দাঁড়ায় কত হুজুর আমি দিমু। এই মসজিদটার জন্য টাকা চাইলে আপনারা দিলেন না। আহারে, যেদিন মরবেন ঘরের খাটের উপর আপনার গোসল করাবে না, এই মসজিদের খাটিয়ানে আপনার গোসল করাবে। ঠিক আসতে বললেন না, ঠিক আসতে বললেন না। এত সুন্দর খাট করছে, এই খাটের উপর আপনার গোসল করাবে না। আপনি যখন মরবেন এই মসজিদের খাটিয়ানায় আপনার গোসল দিবে। অতএব আপনাদের কাছে অনুরোধ, এই মসজিদটার দিকে একটু লক্ষ্য রাখেন। আর সবচাইতে বেশি ভালো লাগছে আমার এই যুবকদের কথা শুই না, এই যুবকদের কথা শুই না আমার সবচাইতে বেশি ভালো লাগছে। তারা বলল হুজুর আমরা আগে গান করতাম, কিন্তু আমরা ওলামায়ে কেরামের সোহবতে এসে আমরা এখন ওয়াজ দিই। মারহাবা বলেন। এই যে ডাইন পাশে বসে আছে নাম জানো কি, বাদশা ভাই, আমার সাথে মাঝে মাঝে ফোনে কথা বলতো, হুজুর আপনার শরীরটা ভালো। আমি দেখছি প্যান্ট শার্ট পরে কত সুন্দর দাড়ি রাখছে, ওলামায়ে কেরামের সোহবতে থাইকা তারা এত সুন্দর একটা জান্নাতের বাগান মিলাইছে। আপনারাও একটু সহযোগিতা করেন। আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের লস হবে না, কথা বলে না, লস হবে না। আপনারা একটু তাদের সাথে সহযোগিতা করেন। আমি আসি বা না আসি, ওলামায়ে কেরাম যেই আসবে আপনারা সহযোগিতার হাত বাড়ায় দেন। আপনারা এই মসজিদটা টাকা হোক যাই পারেন এই মসজিদটার জন্য টাকা পয়সা দিয়ে কাল কিয়ামতের ময়দানে অন্তত কিছু না হইলো এই মসজিদ আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন। আমার দিকে তাকান, যখন নাকি আব্দুল্লাহ আমেনা, মনে আছে এই আব্দুল্লাহ আমেনা বসে আছে, তাদের বিবাহ হবে। দেখেন কেমন বিবাহ, জীবনের শ্রেষ্ঠ বিবাহ। আব্দুল্লাহ এবং আমেনার যখন বিবাহ ঠিক হয়ে গেল, যখন নাকি বিবাহ ঠিক হয়ে গেল, আব্দুল্লাহ এবং আমেনা ইজাব এবং কবুল উভয়ের বিবাহ হয়ে গেল। দুইজনে বাসর ঘরে বসে আছে। আব্দুল্লাহ বলতেছে আমেনা আমি তোমারে জীবনও দেখি নাই, আমার বাবা তোমারে খুব চয়েস করে বিয়ে করাইছে। আমেনা কয় আমি মনে হয় তোমারে দেখে পাগল হয়ে গেছিলাম, আমিও তো তোমারে দেখি নাই। আব্দুল্লাহ দেখে নাই,
আমেনাও দেখেন কেমন বিবাহ। আর এখন বিবাহ মোবাইলে সেটিং, রাইট জায়গায় জায়গায় সেটিং, 10 বছর প্রেম এরপর বিয়া। কথা কয় না? এ ভাইজান আমার দিকে তাকান। আব্দুল্লাহ বলতাছে আমেনা আমার বাবা খুব চয়েস করে তোমারে বিবাহ দিছে। এ ভাইজান আব্দুল্লাহ এবং আমেনা উভয়জনাই মক্কায় চলে আসলেন। মক্কায় যখন চলে আসলেন 17 দিনের মাথায় আমার নবী আমেনার গর্ভে চলে যায়। 17 দিনের মাথায় আমার নবী আমেনার গর্ভে চলে আসে। আমার নবী যখন নাকি আমেনা বুঝতে পারছে আমার পেটের সন্তান 6 মাস অথবা 5 মাস, এমন মুহূর্তে আব্দুল্লাহ একদিন বলে, ও আমেনা আমি এতদিন আমার ভাইদের টাকায় খাইতাম, আমার বাবার টাকা পয়সা আমি ব্যয় করতাম, কিন্তু এখন আমার ভাইরা আমার সাথে হিংসা করে। আমি ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে যাব। আমেনা রে আমার মনে হয় আমি শামে গেলে আর ফিরে আসবো না। বাজান রে আব্দুল্লাহ যখন আমিনারে বলছে, ও আমিনা আমি মনে হয় শাম দেশে গেলে আর ফিরে আসবো না। আমিনার সঙ্গে সঙ্গে চোখের পানি বলে, আব্দুল্লাহ তুমি এমন কথা বইলো না, আমি তোমার এই কথা শুনলে আমার ভালো লাগে না। মাত্র কিছুদিন হয়েছে বিবাহ হয়েছে, এখন বলতেছেন আপনি ব্যবসার উদ্দেশ্যে যাবেন। মুহাম্মদ আমার গর্ভের মধ্যে মাত্র 6 মাস বয়স। আব্দুল্লাহর সঙ্গে সঙ্গে আমিনারে বলে, আমিনা আমি যদি শাম দেশে যাইয়া আমি মৃত্যু হইয়া যায় আমার মুহাম্মদদের দেখে রাখো। আমিনা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তুমি এটা কেমন কথা বলো? মাত্র কিছুদিন হয়েছে বিবাহ হয়েছে গো, আমারে সারিয়া যদি তুমি চলিয়া যাও আমার দেখাশোনা কে করব? আমার এই মুহাম্মাদের কি হইব? আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলে, আমেনা আমি যদি কখনো মারা যাই আমারে সারিয়া রাইখা তুই কখনো বিবাহ বসিস না। এই আমেনা আমি যদি কখনো মারাও যাই আমার এই সন্তান রাইখা মুহাম্মদরা রাইখা কখনো বিবাহ বসিস না। সঙ্গে সঙ্গে যখন নাকি আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে গেলেন, ইতিমধ্যেই তার মৃত্যু হয়ে যায়। বাজান রে যখন নাকি আব্দুল মুত্তালিব 200 উট ধরে নিয়ে গেছে, মনে আসেনি? আছে মনে? ওই শয়তান আব্রাহা আব্দুল মুত্তালিবের 200 উট ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব আমেনার কাছে আসছে, আমেনা শয়তান আব্রাহা আমার 200 উট ধরে নিয়ে গেছে, তুমি এখন বলিয়া দাও আমি এখন কি করব? আমিনা সঙ্গে সঙ্গে বলে, বাবা গো আপনি সঙ্গে সঙ্গে শয়তান আব্রাহার সামনে যান, আব্রাহারে যে বলবেন আপনার উট যেন ফিরাইয়া দেয়, কিন্তু বাবা গো আপনি শয়তানের সামনে মাথা নত করবেন না। ও বাবা আপনি যান শয়তান আব্রাহার কাছে, শয়তান আব্রাহার কাছে আপনি মাথা নত করবেন না। কই ঠিক আছে।
আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে ভাইজান শয়তান আব্রাহার সামনে গেছে। আব্রাহার সামনে যখন দাঁড়াইছে, আব্রাহা ভাইজান চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি আসছো? আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ আসছি। তুই বলে আমার 200 উট ধরে নিয়ে আসছো? বলে হ্যাঁ ধরে নিয়ে আসছি। এই ফকির বাচ্চা, তুই আমার 200 উট ধরে নিয়ে আসছিস কেন? এই ফকির, তুই কাবা ভাঙতে গেছিস, কাবা ভাঙবি, তুই আমার 200 উট নিয়ে গেছিস কি? আব্রাহা এ তুমি কি কও? আমি 200 উট নিছি, এই বিষয়ে কথা কইতেছো, কাবা ভাঙতে যাবো, এর ভিতরে তোমার কোনো কিছু নাই। কে বেঈমানের বাচ্চা, এই 200 উটের মালিক আমি। আমি আব্দুল মুত্তালিব, এই 200 উটের মালিক, এই জন্য উট নিতে আইছি। আমি আমার উটকে রক্ষা করার জন্য উট নিতে আইছি। আর কাবার মালিক আমার আল্লাহ, কাবা তিনি রক্ষা করবেন। আল্লাহু আকবার জোরে বলেন। এই ফকিরের বাচ্চা, তুই উট নিয়ে আসছিস কি লিগা? তুই কাবা ভাঙবি, ভাঙা। আমি উটের মালিক, উট নিয়ে গেলাম। কাবার মালিক যিনি, কাবা রক্ষা করবেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার উট দে। শয়তান আব্রাহা এমন জারি খাইছে, সঙ্গে সঙ্গে উট দিয়ে দিছে। এই আব্দুল মুত্তালিব, উট চাইছো দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। তবে একটা কথা, আমি কালকে কাবা ভাঙতে যাব। যখন কাবা ভাঙতে যাব, তুমি তোমার লোকদেরকে বলে দিবা ওই কাবার আশপাশে যেন কোনো মানুষ না থাকে। কাবার আশপাশ পুরো চত্বরে যেন কোনো মানুষ না থাকে। যখন এই কথা বলছে, ঠিক আছে আমি বলে দিব, কারণ এই উটের মালিক আমি, উট নিয়ে গেলাম। ওই কাবার মালিক আমার আল্লাহ, কাবা তিনি রক্ষা করবেন। আমি চললাম। বাজান রে আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বাজান বাসায় আসছে। আমেনার সামনে এসে বলতাছে, আমেনা বেঈমানের কাছে গেছিলাম, বেঈমান বলছে এই কাবার সামনে থেকে তোমারে সরে যাইতে। আমেনা সঙ্গে সঙ্গে বলে, বাবা গো, আপনার ছেলে যখন নাকি শাম দেশে গেছিল, আমারে বলছে এই ঘর থুয়ে যেন কোথাও না যায়। আমি এই কথা বইলা সঙ্গে সঙ্গে ভাইজান আমার নবী তখন 7 মাস পেটের মধ্যে, এই 7 মাস পেটের মধ্যে রাইখা কাবার সামনে গেছে। কাবার সামনে যাই একটা দুইটা হাত ডাক দিয়া বলে, মালিক আমি কখনো তোমার সামনে আসি নাই। ও কাবার মালিক, তোমার বন্ধু আমার এই পেটের মধ্যে। আব্দুল্লাহ যখন নাকি শাম দেশের মধ্যে চলিয়া যাবে, তিনি আমারে বলছিল, আমেনা রে, আমি যেন এই কাবা থুয়ে কোথাও না যাই। শয়তান আব্রাহা আমার কাবাকে ভাঙবে, শয়তান আব্রাহা আমার গড়টারে চাপা নিয়ে যাইতে বলছে। আমি তোমার বন্ধুরে পেটের মধ্যে রাইখা কেমনে দূরে যাব? ও কাবার মালিক, তুমি তোমার এই বন্ধুর খাতিরে শয়তান আব্রাহারে ধ্বংস করিয়া দাও। যখন কাঁদতাছে, কাবার মালিকের দিকে তাকিয়ে কয়, বুঝছি তুমি মনে আমার কথা শুনবা না, আমি বুঝতে পারছি তুমি মনে আমার কথা শুনবা না। সঙ্গে সঙ্গে এইভাবে ছিল তো এই তলপেটে, মুহাম্মদ তো ছিল তলপেটে। যখন এমনি ধরে এমনি একটা বাদ দিছে, যখন এমনি বাদ দিছে,
এত জোরে বাদ দিছে, নবী মুহাম্মদ উপরের পেটে চলে আসছে। নবী মুহাম্মদ যখন নাকি উপরের পেটে চলে আসছে, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে মায়া লেগে গেছে। আমেনা বলে, মালিক বুঝছি, এখন তুমি আমার কথা শুনবা, এখন বুঝছি তুমি আমার কথা শুনবা। তোমার বন্ধু উপরে চলে আসছে মালিক, তুমি তোমার বন্ধুর খাতিরে ওই কাবা ধ্বংস করতে আসবে, তুমি ওই শয়তান আব্রাহারে ধ্বংস করে দাও, শয়তান আব্রাহারে ধ্বংস করে দাও। যখন নাকি আমার আল্লাহর কাছে বলতেছে, কাঁদতেছে, আল্লাহ তুমি শয়তান আব্রাহারে ধ্বংস করে দাও। বাজান রে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, আমেনা রে, আমার বন্ধু পুরার পেটে চলে আসছে, আমার বন্ধুরে আর কষ্ট দিস না, শয়তান আব্রাহারে আমার কাবার সামনে আসতে দে, দেখবি আমি শয়তান আব্রাহারে কেমনে ধ্বংস করি। তারপরের দিন যখন ভাইজান শয়তান আব্রাহা যখন ৬০,০০০ সৈন্য নিয়া ১৩টা হস্তি বাহিনী নিয়া আমার মালিকের কাবা ভাঙার উদ্দেশ্যে সামনে আসলেন, যখন নাকি কাবার সামনে যাবে, একটা হাতিরে ঠেলে হাতি যায় না, হাতিরে ঠেলে হাতি যায় না, যখন নাকি হাতিরে রাইকাই সামনে গেছে কাবা ভাঙার উদ্দেশ্যে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ভাইজান ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আমার আল্লাহ বাজান সমুদ্র থেকে লোহিত সাগর থেকে যাকে যাকে পাখি পাঠিয়ে দিলেন, তার সেই পাখিটা অনেকে বলে আবাবিল পাখি। আবাবিল মানে কোনো পাখি নয়, আবাবিল হলো যাকে যাকে পাখি। আবাবিল শব্দের অর্থ যাকে যাকে। আমার মালিক যাকে যাকে পাখি পাঠিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও পাখিরা তোমরা কঙ্কর নিক্ষেপ করো। ওই পাখিগুলা ভাইজান কঙ্কর নিক্ষেপ করছে, ওই কঙ্কর যেই মানুষের উপর যায়া পড়ছে, এই মাথার উপর পড়ছে, পায়খানা রাস্তা দিয়া নারী বুড়ি সব বের হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই পাখিগুলা যেই জায়গায় কঙ্কর নিক্ষেপ করছে, মানুষের মাথার উপর দিয়ে ঢুকছে, পায়খানা রাস্তা দিয়ে নারী বুড়ি সব বের হয়ে গেছে। জোরে কোন কাবা ধ্বংস করতে আইসা শয়তান আব্রাহা ধ্বংস হয়ে গেছে। কথা বলে না, যুগে যুগে যারাই নাকি আমার মালিকের ইসলামকে নিয়ে চক্রান্ত করবে, যারা নাকি আমার মালিকের এই মসজিদকে নিয়ে চক্রান্ত করবে, যারা নাকি নবী মুহাম্মাদের মাদ্রাসাকে নিয়ে চক্রান্ত করবে, ওরাই ধ্বংস হয়ে যাবে, ওরাই ধ্বংস হয়ে যাবে। কথা বলে না, ইসলামকে নিয়ে যারাই চক্রান্ত করেছে তারাই ধ্বংস হয়েছে। ফেরাউন টিকতে পারে না, কারুন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। অতএব দীপ্ত কণ্ঠে একটাই আওয়াজ দিয়ে বলা যায়, মাদ্রাসার উপর যারাই নাকি চক্রান্ত করতেছো, যারাই নাকি মসজিদের বিরুদ্ধে চক্রান্ত করতেছো, তোমরা ধ্বংস হয়ে যাবে, বেশি সময় নাই। কথা বলে না। যতটুকু সময় এই তাফসীর শুনলাম, যে আলোচনা শুনলাম, আল্লাহ আমল করার তৌফিক দিক। সকলেই বলেন আমিন। এ ভাইজান, এখনই মোনাজাত হয়ে যাবে, তবে মোনাজাত হওয়ার আগে এই মসজিদের জন্য কেউ উঠবেন না। যদি কেউ উঠেন, আমি আপনার জন্য বদদোয়া করব।